সুপ্রিয় ভিউয়ার্স, আজকে আমরা জিপিকিউ নিয়ে কথা বলবো। তো এই জিপিকিউ আবার এনকিউসি, আবার একিউসি, আবার ভিকিউএ, আবার ডিকিউএ, পিকিউসি, তো আইকিউসি। এরকম অনেকগুলা নাম, কিন্তু কাজ একটাই। যেমন জিপিকিউ বলেন, ডিকিউএ বলেন, একিউসি বলেন, পিকিউসি বলেন, সিএ বলেন, প্রত্যেকে কিন্তু কাজ করে হচ্ছে এজ লাইক বায়ার রিপ্রেজেন্টেটিভ। একটা ফ্যাক্টরিতে আগে মোস্ট অফ দ্য বায়ার নিজেরা ইন্সপেকশন করতো এবং হয় থার্ড পার্টির মাধ্যমে ইন্সপেকশন করে। তো এই যে সিস্টেমটা, এটা আস্তে 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 কিন্তু কমে আসতেছে। কারণ যে আহ, আগে বাইং হাউসে অনেক কিউসি থাকতো, যে 2টা ফ্যাক্টরি বা পার ফ্যাক্টরি। তো এরকমের জন্য ওই ফ্যাক্টরি গুলার ইন্সপেকশন, পিপি মিটিং, ইনলাইন, ফাইনাল, এইগুলা ব্যাকআপ দেওয়ার জন্য কিন্তু আপনার আলাদা সেপারেট সেপারেট কিউসি থাকতো। বাট মোস্ট অফ দ্য বাইং হাউস ফার্স্ট পার্টি, তারা স্লোলি স্লোলি তাদের যে কিউসি আছে সেটা, তাদের যে কোয়ান্টিটি বা কিউসির যে সংখ্যাটা, তার এটা কমিয়ে আনতেছে ডে বাই ডে। কমিয়ে আনার কারণে তারা হয়ে যাচ্ছে সাপ্লায়ার ওরিয়েন্টেড, মানে সাপ্লায়ারের উপর নির্ভরশীল, এবং সাপ্লায়ার তার অন রেসপন্সিবিলিটি দিয়ে তাদের গুডস গুলো হ্যান্ডেলিং করবে, এবং সেইখান থেকে সাপ্লায়ার নিজের রেসপন্সিবিলিটিতে এনশিওর করবে প্রোডাক্টের সেফটি, কোয়ালিটি এন্ড অন টাইম ডেলিভারি এনশিওর করবে। তো সেই সেন্সেই কিন্তু বাইং হাউস, যে ফার্স্ট পার্টি বাইং হাউস গুলো আছে, তারা তাদের কিউসির যে সংখ্যাটা সেটা একদম কমিয়ে আনছে, এবং তারা ইনক্রিজ করছে ফ্যাক্টরি রেসপন্সিবিলিটি, লাইক তাদের নিজস্ব সার্টিফিকেশন চ্যানেলের মাধ্যমে তারা নানা অর্গানাইজেশনের কোয়ালিফাইড পার্সনদেরকে কিন্তু তারা অ্যাক্রেডিটেশন দিচ্ছে বা নমিনেট করতেছে, যাতে করে ওই কোম্পানি নিজের রেসপন্সিবিলিটিতে তাদের অন এমপ্লয়ীদের মাধ্যমে তারা ইন্সপেকশন করে কিন্তু গুডস গুলা সেন্ড করবে বাইরের কাছে। তো সেই সেন্সে ওই পয়েন্ট অফ দ্য ভিউ থেকে আমরা যদি বলি যে ডিকিউএ, বিকিউএ, সিএ, তারপর একিউসি, পিকিউসি, জিপিকিউ, এনকিউসি, এদের সবারই কাজ কিন্তু একটা। কি কাজ একটা? কোনটা? সেটা হলো, সবাই কিন্তু ফাইনাল ইন্সপেকশনের সাথে জড়িত। তারা যখন ওই কাস্টমার নির্দিষ্ট একটা সার্টিফিকেশন চ্যানেলের মাধ্যমে যখন তারা কোয়ালিফাইড হয়, তখন কিন্তু তারা ফাইনাল ইন্সপেকশন করার মতো অথরিটি রাখে। তারা ফাইনাল ইন্সপেকশন, ফিনিশিং ইন লাইন, সুইং ইন লাইন, পিপি মিটিং, সামটাইম টেকনিক্যাল অডিট করার মতো কিন্তু তাদের ক্যাপাসিটি থাকে, যখন তারা প্রপার চ্যানেলের মাধ্যমে বা কাস্টমারের যে নিজস্ব একটা ক্রাইটেরিয়া থাকে, সেই ক্রাইটেরিয়ার উপর বেস করে যখন তারা কোয়ালিফাইড হয়, একটা নির্দিষ্ট স্কোর থাকে, যখন তারা স্কোরটা পায়, তখনই কিন্তু কাস্টমার তাদের উপরে নির্ভরশীল হয়। কাস্টমার তাদেরকে নানা ক্রাইটেরিয়াতে অ্যাসেসমেন্ট করতে পারে। কাস্টমার ম্যানুয়ালের উপরে লিখিত অ্যাসেসমেন্ট করতে পারে, প্র্যাকটিক্যাল অ্যাসেসমেন্ট করতে পারে, কাস্টমার ইন্সপেকশন প্রসিজারের উপরে ইন্সপেকশন করতে পারে, কাস্টমার যে সফটওয়্যার গুলো আছে সেগুলো হ্যান্ডেলিং এর উপরেও কিন্তু অ্যাসেসমেন্ট করতে পারে। সো কাস্টমার পয়েন্ট অফ দ্য ভিউ থেকে নানাভাবে কিন্তু এনকিউসি, বিকিউএ, ডিকিউএ, জিপিকিউ তাদেরকে কোয়ালিফাইড একিউসি করা হয়। যেমন 3টা সেন্স আমি যদি ওভারঅল বলি জিপিকিউ হওয়ার জন্য, বা এনকিউসি বা ডিকিউএ বা একিউসি বা যেটাই বলেন, সেটা হওয়ার জন্য ফার্স্ট অফ অল কাস্টমারের নলেজ থাকতে হবে, কাস্টমারের ম্যানুয়াল সম্বন্ধে আপনার ধারণা থাকতে হবে, কাস্টমারের রিকোয়ারমেন্ট সম্বন্ধে আপনার ধারণা থাকতে, অল কাইন্ডস অফ রিকোয়ারমেন্ট, নট অনলি কোয়ালিটি অ্যান্ড প্রোডাক্ট সেফটি, এই দুইটাতেই নলেজ থাকলে হবে না। কাস্টমার প্যাকেজিং, কাস্টমার হাউ টু মেজার, কাস্টমার লজিস্টিক্স, অল কাইন্ডস অফ যত ম্যানুয়াল আছে, কনস্ট্রাকশন ম্যানুয়াল, প্রোডাক্ট সেপারেট সেপারেট ম্যানুয়াল,
তো এই যতগুলা ম্যানুয়াল থাকবে কাস্টমারের, সেই ম্যানুয়াল গুলো সম্বন্ধে ধারণা থাকতে হবে। কাস্টমার যখন তার নিজস্ব জিপিকিউ সিলেকশনে নিয়ে কাজ করে তখন কিন্তু তারা এগুলো এনশিওর করে থাকে যে আমি যাকে নমিনেট করব বা যাকে আমি কোয়ালিফাইড করব বা সে কি আমাদের কাস্টমার যে এক্সপেকটেশন বা তার ডিমান্ড বা রিকোয়ারমেন্ট বা তাদের ম্যানুয়ালগুলো সম্পর্কে কতটুকু ধারণা আছে সেটা লিখিত এবং প্র্যাকটিক্যাল অ্যাসেসমেন্টের মধ্যে তারা জাস্টিফাই করে থাকে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে তার যে কোর বা কি রেসপন্সিবিলিটি গুলো থাকে, যেমন ইন্সপেকশন প্রসিজার। তো এই ইন্সপেকশনের প্রসিডিউর গুলো কি কি সেটা সম্বন্ধে তার ধারণা কতটুকু আছে, এবং ইন্সপেকশন করার জন্য তার যে স্ট্রেংথটা প্রয়োজন সেই স্ট্রেংথ তার কতটুকু আছে, যেমন সে মেজারমেন্টে কতটুকু অ্যাকুরেসি আছে, তার তার আইসলাইট তার শেড অ্যাসেসমেন্ট বা ইভ্যালুয়েশনের কতটুকু ক্যাপাসিটি আছে, তার আই টেস্ট মুনসাল টেস্টের স্কোর কত, সেগুলা। তারপর হচ্ছে এগুলো হচ্ছে কমন থিংস। তারপর হচ্ছে তাদের ইন্সপেকশন ধরনটা দেখবে, এটা কি কাস্টমার রিকোয়ারমেন্ট মিট হচ্ছে কিনা। তারপর তারা হচ্ছে আরো কিছু প্যারামিটার দ্বারা টেস্ট করবে যে ওই বারের যে প্রোটোকল বা ওই বারের যে ম্যানুয়াল আছে সেই অনুযায়ী আপনি পিপি মিটিং করতে পারতেছেন কিনা, আপনি একটা কাস্টমার অর্ডার ফলো আপ করতে পারতেছেন কিনা, আপনি সুইং ইনলাইন ফিনিশিং ইনলাইন করতে পারতেছেন কিনা, আপনি ফ্রি ফাইনাল ইন্সপেকশন করতে পারতেছেন কিনা। এই সব কিছুই কিন্তু এই সেম সেন্সেই কিন্তু কাস্টমার ইভ্যালুয়েশন করে। তো এখন কারা হচ্ছে ডিকিউএ জিপিকিউ এনকিউসি হতে পারে। তো আমরা এটা যদি দেখি যে যারা প্রোডাকশন রিলেভেন্ট তারা কিন্তু হতে পারে না, যারা কোয়ালিটি রিলেভেন্ট, সাপোজ কিউসি, যে একটা লাইনের একটা বেস্ট কিউসি আছে যার কমিউনিকেশন নলেজ ভালো, তারপর হচ্ছে প্রোডাক্ট ওরিয়েন্টেড নলেজ ভালো, তারপর ইংলিশে নলেজ ভালো, কম্পিউটার বেস স্কিল আছে। তো তাদেরকেই কিন্তু স্পেশালি কোম্পানি অর্গানাইজেশন সিলেক্ট করে থাকে যে জিপিকিউ এর জন্য তাদেরকে প্রেফার করার জন্য। তারপর তার ইন্টারনাল জিপিকিউ যারা থাকে তাদের আন্ডারে ট্রেনিং অবস্থায় কাজ করে। তারপর ফাইনালি বায়ারকে তারা প্রেফার করে ফ্যাক্টরি থেকে, যখন বায়ারও তাদেরকে কিছু গাইডলাইন দিয়ে বায়ার তাদের ইনিশিয়াল ক্রাইটেরিয়াতে দেখে যে তারা এটা কতটুকু ফিট। যদি ফিট হয় দেন তাদেরকে নিয়ে ফাইনাল এক্সাম অ্যাসেসমেন্টের মাধ্যমে তাদেরকে এনকিউসি বা জিপিকিউ বা পিকিউসি সেই সার্টিফিকেশন তাদেরকে দেওয়া হয়। সো এটা যদি আমি বলতে চাই যে এই জিপিকিউ কিউসি হতে পারে, আবার কিউসি ইনচার্জ হতে পারে, কিউ হতে পারে, কিউ ইনচার্জ হতে পারে, অথবা এর আপার ম্যানেজমেন্ট গুলো হতে পারে, যেমন এক্সিকিউটিভ ম্যানেজার্সরা হচ্ছে এই জিপিকিউ বা একটা বায়ার নমিনেটেড সার্টিফাইড পিপল হতে পারে। তো এই এই জিপিকিউ বা ডিকিউ এর কাজটা আসলে কি? তো জিপিকিউ ডিকিউ এর মেইন কাজটাই হচ্ছে কাস্টমারের রিকোয়ারমেন্ট গুলো ফলো আপ করা, লাইক বায়ার বা রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করা। বায়ার যেভাবে একদম স্টোর থেকে শিপমেন্ট পর্যন্ত ফলো আপ করে অ্যাজ পার টিএনএ। টিএনএ মানে হচ্ছে টাইম অফ অ্যাকশন প্ল্যান। একটা অর্ডারের মানে কখন স্টোর ইন হাউস হবে, কখন এটা কাটিং হবে, কখন সুইং হবে, কখন ওয়াশ হবে, কখন ফিনিশিং হবে, কখন প্যাক হবে, এই যা কিছু আছে সবকিছু কিন্তু টিএনএর মধ্যে থাকে। সো অ্যাজ পার অর্ডার প্ল্যান অনুযায়ী হচ্ছে তারা অ্যাপ্রোপ্রিয়েট ট্রিম অ্যাক্সেসরিজ বা ফেব্রিক স্টোরে আসছে কিনা সেটা দেখবে, এবং সেটার টেস্টিং ফেব্রিকের টেস্টিং প্রসিজার গুলা ইন্সপেকশন প্রসিজার গুলো অ্যাকুরেট আছে সেটা দেখবে। অ্যাজ পার পিও বা কাটিং প্ল্যান অনুযায়ী বা ওয়ান কার্টনে ওয়ান শেড বা কান্ট্রি ওয়াইজ শেড ম্যাচ করার জন্য যে প্রসিজারে হচ্ছে কাটিং করা উচিত বা সেটা করা হচ্ছে কিনা, বা কোন ইনিশিয়াল ছাড়া কাটিং হচ্ছে কিনা, বা প্রথমে সাইড সেট প্রপারলি এনশিওর করা হচ্ছে কিনা, তারপর সাইড সেটের উপর বেস করে পিপি মিটিং করা হয়, তারপর পাইলট রান এনশিওর করা হচ্ছে কিনা, পাইলট রান অ্যাসেসমেন্ট করা বা পাইলট রান গুলা প্রপারলি ফলো আপ করা, তারপর পাইলট রানের ফাইনাল কারেকশনের উপর ভিত্তি করে আবার বাল্কে দেওয়া হচ্ছে কিনা, বাল্কে ইনলাইন করা হচ্ছে কিনা, তারপর হচ্ছে ইনলাইন করার মাধ্যমে হচ্ছে তার
প্রোডাক্টের স্টেটমেন্ট এনশিওর করা হচ্ছে কিনা, তারপর হচ্ছে ফিনিশিং ইন লাইন, আবার হচ্ছে প্রি ফাইনাল, ফাইনাল, আবার মোস্ট অফ দ্য টাইম হচ্ছে অনেক জিবিকে রিলেভেন্ট যারা আছে তাদের থার্ড পার্টি হ্যান্ডেল করতে হয়, এবার রিকমেন্ড অনুযায়ী ফাইল, কিউসি ফাইল সবকিছু রেডি করে রাখতে হয় থার্ড পার্টি ইন্সপেক্টরের জন্য। এবং অ্যাজ এ যে ডিকিউ হিসেবে তার মেইন রেসপন্সিবিলিটি কিন্তু যে ফার্স্ট অফ অল তাকে অর্ডার শিট, টেক পেক, পিপি কমেন্টস বা যাবতীয় যা কিছু আছে সবকিছু মার্চেন্টের কাছে কালেক্ট করবে এবং সেটা মাস্টার ফাইল, কিউসি ফাইল তৈরি করবে, সেটার উপর বেস করে হচ্ছে তারা ট্রান্সাকশনে ফলো আপ করবে এবং তার ফলো আপের প্রত্যেকটি রেকর্ড, ইন্সপেকশনের প্রত্যেকটা রেকর্ড কিন্তু তাদের কিউসি ফাইলের মধ্যে থাকবে। সো আজকের ভিডিওটা হচ্ছে লং করবো না, জাস্ট একটা ডিকিউ হওয়ার জন্য বা কেউ ডিকিউ হওয়া যায় বা ডিকিউ এর কাজটা কি। ডিকিউ এর কাজ ইজ লাইক বায়ার, বায়ার যা কিছু করে সব কাজে জিপিকিউ বা ডিকিউ এনকিউসি কে করতে হবে ওই বায়ার রিকোয়ারমেন্ট অনুযায়ী। এটা হচ্ছে ফেক, বাট তাদেরকে নানা নামে ডাকা হয় নানা প্লেসে। তো সবাই ভালো থাকবেন, কারো কোনো রিকমেন্ডেশন থাকলে অবশ্যই জানাবেন, সেই অনুযায়ী আমরা ভিডিও তৈরি করবো।